শস্য শ্যামল দেশ আমার এই সোনার বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ। একটা সময় 200 বছরের মতো শাসন করে গেল ব্রিটিশ। ব্রিটিশরা শাসন করে তাদের ইচ্ছা পূরণ করে গেল, তাদের যা ইচ্ছা তাই করে গেল। যখন আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করলাম, তখন রাজা বাদশাহ, রাজা মহারাজা এরা শাসন করলো, দীর্ঘদিন এরা শাসন করলো। তারপরে একটা সময় দেশ ভাগ হলো। দেশ ভাগের পরে একটা সময় শাসন করলো পাকিস্তান। যখন আমরা ভাগে পড়ে গেলাম, পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসেবে থাকলাম। দীর্ঘদিন তারা শাসন করলো। এদেশের মানুষ ভাষার জন্য আন্দোলন করলো, সবকিছুর জন্য আন্দোলন করলো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুই বঞ্চিত হওয়ার থেকে আন্দোলন করে রক্ষা করলো। এদেশের মানুষ সবকিছু করতে পারে। এদের হাত থেকে যখন আমরা রক্ষা পেলাম, দেশ স্বাধীন হলো, দেশের স্বাধীনতা আসলো, এদেশের মানুষ একটার পর একটা শাসন ক্ষমতায় আসতে লাগলো। এদেশের মানুষ ভালোবেসে দেশটাকে শাসন করতে লাগলো। কিন্তু যেই ভালো করতে যায় তারই গদি হারায়, যে দেশটার ভালো চাই তারই গদি হারায়। কারণ এ দেশটার চালিকা শক্তি হয়তোবা আমাদের হাতে নেই। এদেশের জনগণ স্বাধীন হতে পারেনি। এদেশের জনগণ স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু কথা বলার স্বাধীনতা পায়নি, কর্ম করার স্বাধীনতা পায়নি, ভালো কিছু আবিষ্কার করবে, ভালো কিছু করবে, এগুলো স্বাধীনতা পায়নি। এগুলো স্বাধীনতা এখনো রয়ে গেছে অন্য কারো হাতে। আমাদের দেশে কোনো কিছু করতে হলে নিজের সাথে যুদ্ধ করতে হয়, পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হয়, পরিবারের সাথে যুদ্ধ করতে হয়, আশেপাশের লোকের সাথে যুদ্ধ করতে হয়, প্রশাসনের সাথে যুদ্ধ করতে হয়, শেষমেশ দেশের বাইরের সাথে যুদ্ধ করতে হয়, দেশের বাইরের মানুষের সাথে যুদ্ধ করতে হয়। কারণ আপনি ভালো কিছু করবেন এটা কেউ চায় না। কেউ চায় না আপনার উন্নতি হোক, আপনি ভালো কিছু করেন, এদেশে থাকেন, এদেশের উন্নয়ন হোক, ভালো কিছু আবিষ্কৃত হোক। সবাই চায় শুধু আপনি তাদেরটাই ব্যবহার করেন, সবাই চায় শুধু আপনি তাদের কথাই শুনেন, সবাই চায় শুধু আপনি তাদের মতো হয়েই চলেন। এভাবে চলতে চলতে মানুষ পরিবারের কথাও এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এর জন্য আমরা সবার কথা শুনতে 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 নিজের ভিতর যে আত্মবিশ্বাস, নিজের যে একটা কিছু করার ক্ষমতা, নিজের ভিতর যে ভালোবাসা, নিজের ভিতর যে করার স্পৃহা, এগুলো সবকিছু হারিয়ে গেছে। এগুলো এখন মানুষ যা বলে তাই করতে হয়। আমরা নিজের থেকে কিছু করতে পারি না। ক্লাস 1 থেকে যখন একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে, 1 থেকে 2 এ উঠলে 1 এর পড়া ভুলে যায়, 2 থেকে 3 তে উঠলে 2 এর পড়া ভুলে যায়, 3 থেকে 4 এ উঠলে 4 এর পড়া ভুলে যায়, 4 থেকে 5 উঠলে 5 এর পড়া ভুলে যায়। কারণ আমরা মুখস্থ বিদ্যা করি, আমাদের নিজস্ব কোনো জ্ঞান নাই। বই খাতা পড়ি, পরীক্ষা আসে, পরীক্ষা দিই, পরীক্ষা ঠিকই হয়, রেজাল্ট ঠিকই করি, মুখস্থ বিদ্যায় পাস ঠিকই করি, কিন্তু পুঁথিগত বিদ্যায় আমরা শিক্ষিত হয়ে যাই। কিন্তু আমাদের ভিতর যে আলাদা একটা জ্ঞান, আলাদা একটা নলেজ, আলাদা কিছু করার ক্ষমতা, সেটা অর্জন করতে পারি না। সেটা আমরা সবসময় বই খাতা থেকে অর্জন করতে হয়। সার্টিফিকেট অনেক অর্জন করেছেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে দেখবেন যে সে সার্টিফিকেটের কোনো কাজেই লাগে না। সে সার্টিফিকেটের কোনো মূল্যায়নই আমাদের নাই। শুধু আপনার সার্টিফিকেট দেখবে, আপনি সার্টিফিকেট আছে কিনা সে অনুযায়ী আপনাকে চাকরি দিবে, কিন্তু আপনার সার্টিফিকেট অনুযায়ী যে আপনি কি কর্ম করবেন সেটা কখনো আপনি করতে পারবেন না, সেটা আপনার জীবনে আসবে না। আপনার পুঁথিগত বিদ্যাই আপনাকে ধ্বংস করে দিবে। নিজেকে স্বাবলম্বী করুন, ভালো কিছু করুন, দেশের জন্য করুন, সমাজের জন্য করুন, পরিবারের জন্য করুন। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, পরিবারকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।